মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজছে 8:30। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকাল রোজ আমি লেট, তো কি আর করা যাবে। তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। আর তাহলে চলো আজকের দিনটাকে এখন থেকেই শুরু করে দিই। ঘুম থেকে তো উঠেছি আজকে অনেকক্ষণ, ঘুম থেকে উঠতে আজকে আমার একটুও লেট হয়নি। লেট হয়েছে লিটপিট করতে গিয়ে। সকাল থেকে কাজে এনার্জি পাচ্ছি না, ইচ্ছে করছে না, কেন কি আমি জানি না, মানে কেমন যেন একটা ফিল হচ্ছে, তো ভালো লাগছে না, গরম করছে, সব মিলিয়ে একটা বিচ্ছিরি রকম অবস্থা হচ্ছে। তো যেটা ভাল লাগছিল না, ওই জন্য অনেকক্ষণ ধরে বসে আর ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম, তো সেটা দেখতে দেখতেই অনেকটা লেট হয়ে গেল। এখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8:30 বেজে গেছে। তো তার মধ্যে আমার জল খাওয়া হয়ে গেছে, আচ্ছা গরম জলটা খাই সেটা খাওয়া হয়ে গেছে। বাবা আজকে একটু লেটে অফিস বেরালো, তো এই জন্য এই বাবাও জাস্ট বেরোলো। এবার আমিও ঘর থেকে বেরাবো, গিয়ে এবার চা খাবো, কারণ আমি অনেকক্ষণ বসে রয়েছি জলটা খেয়ে। চলো যাই দেখি বাইরে গিয়ে মা কী করছে। চলো দেখি। মা এখানে রান্না করা শুরু করে দিয়েছে অলরেডি। ওখানে ভাত, ওখানে তরকারি, ওখানে কিছুটা বাড়ছে। কি বাড়ছে, কি বাড়ছো মা? ও, মাছের ঝোলের মশলা বাড়ছে। যাই হোক, আর আমি এখানে বসে চা খাই। এই হচ্ছে চা, নিয়ে নিয়েছি আমার চা। আর এখানে তো রয়েছে আলমন্ড, খেয়েও ফেলেছি অলরেডি কিছুটা। এই চা যেমন খাই বসে বসে। চা খাওয়া ডান। এখন চলে এসেছি ঘরে কি করতে, ভিডিওটাকে আপলোডে বসাতে হবে। ভিডিওটাকে এখন আপলোডে বসিয়ে তারপরে আমি যাই হচ্ছে স্নানে। তো আগে ল্যাপটপটা বার করি। হ্যাঁ গো, ল্যাপটপ আমার ওয়ার্ড্রপেই থাকে, কি করবো, এখানে কোথাও রাখতে পারি না। আগে যেখানে রাখতাম এখন সেখানে আমি গাছ দিয়ে সুসজ্জিত করেছি, তো সেই জন্য ল্যাপটপটাকে খুব সুন্দর একদম ওয়ার্ড্রপটাতে রাখি। আর ওয়ার্ড্রপটা খুললেই না এত সুন্দর ন্যাপথালিনের গন্ধ বেরোয়, কি বলবো, ভর্তি করে রেখেছি আমি ন্যাপথালিন দিয়ে, তো ওই জন্য ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয়। তো ল্যাপটপটাকেও আমি এখানেই বাবারই তুলতে পারছি না, এক সেকেন্ড। ল্যাপটপটাকেও আমি ওই জন্য ওখানেই রাখি, বাইরে কোথাও রাখি না। বেফালতু ধুলো পড়বে ল্যাপটপটাতে। তাও আমি প্রত্যেক সপ্তাহে একে ক্লিন করি। খুব শখের, খুব পছন্দের আমার ল্যাপটপ এটা, তো দিয়ে করে ক্লিন করি। বাইরে ওই কারণেই রাখি না, ভেতরেই রাখি, কারণ ওই টেবিলটাতে না দেখাচ্ছি, এই টেবিলটাতে আগে আমার ল্যাপটপ থাকতো, কিন্তু মানে এই ওয়ার্ড্রপটার এইখানটাতে আমি রাখতাম। কিন্তু এখন তো জানোই এখানে এদের দুজনের বাসস্থান হয়েছে এখানে, তাই এদের দুজনকে এখানে রাখতে গিয়ে ল্যাপটপকে আমার ওয়ার্ড্রপে রাখতে হচ্ছে। এত লিটির পিটির করছিলাম সকাল থেকে, যে সেই লাস্ট পর্যন্ত দেরি হয়ে গেল। তাই জন্য স্নান ধান করে উঠে আর কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ আমাকে ছোটাছুটি করতে হচ্ছিলো রীতিমতন, কারণ আমি লেট, তো সেই কারণে। তো মনে হচ্ছে দুধ দিতে এসছে, বেল বাজানো, মা বাইরে আছে। তো যাই হোক, আমি এখন ফুল রেডি হয়ে গেছি, এখন বেরাবো। আর এখন হচ্ছে বসতেও পারি না, যেহেতু কাকু একটু তাড়াতাড়ি বেরোতে পারে, তাই জন্য স্নান ধান করে তাড়াতাড়ি খেয়ে দিয়েই ছুটতে হয়। তো কী করবো, কাকু একটা ভাড়া পেয়েছে, ঠিক আছে চলো, আমার জন্য কেন আমি বলবো যে না নেবে না, এরকমটা একেবারেই ঠিক নয়। তো যাই হোক, কাকু নিচে দাঁড়িয়ে আছে, আমি ব্যালকানি থেকে দেখে নিয়েছি। মানে আমিও ধীরে সুস্থে নিচে নামি অফিসের দিকে যাত্রা করি। চলো বেরাই। আবার মেঘ করে আসছে বাইরে, এ তো রোজকার ডেলিকার ব্যাপার হয়ে গেছে, মেঘ করা আর বৃষ্টি না হওয়া। মেঘও করছে সাথে বৃষ্টিও হচ্ছে না, ডেলিকার রুটিন এটা হয়ে গেছে। হ্যাঁ, এই তো দিয়ে গেল দুধ, তো ডেলিকার ব্যাপার। দেখো রোদ ফোদ নেই, মেঘ করে এসেছে বাইরে, কিন্তু বৃষ্টি কিন্তু হবে না। অফিস কমপ্লিট, চলে এসেছি বাড়িতে। বাড়িতে বেশ কিছুক্ষণ আগেই এসেছি, এসে আগে অনলাইনে একটা খাবার অর্ডার করলাম,
অনেকদিন ধরে এটা খেতে ইচ্ছে করছে, তো ভাবলাম তাহলে আজকেই অর্ডার করে দিই। তো এসেই ফার্স্ট ওটা অর্ডার করলাম এখন, কারণ আসতে তো একটু তো টাইম নেবেই, তো সেই কারণে তো যতক্ষণ না ডেলিভারি দিতে আসে সেই টাইমে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়নি, যদিও তাড়াতাড়ি চলে আসবে, দেখাচ্ছে ওই 20 মিনিটের ভেতর চলে আসবে। তো আশা করছি তার মধ্যে ফ্রেশ হয়ে নিতে পারবো। তো তাড়াতাড়ি যাই, গিয়ে ফ্রেশ হয়নি, তারপর তোমাদের দেখাচ্ছি যে কী অর্ডার করলাম। আমি এতক্ষণ আরাম করে শুয়েছিলাম, ওই জন্য কোনো ভিডিও করতে পারিনি। কি ডেলিভারি এসছে, মানে কি অনলাইন অর্ডার করেছি সেই সবও দেখাতে পারিনি। আমি এসে শুয়ে পড়েছিলাম, মা গিয়ে ডেলিভারিটা নিয়ে এসেছে। তো যাই হোক, চলো দেখিয়ে দিই তোমাদের কি অর্ডার করেছি আর কি বা আছে আজকে রাতের ডিনারে। এখানে ভাত রয়েছে, এটা হচ্ছে মায়ের, আমি খাবো না। তো যাই হোক, এখানে রয়েছে স্যালাড, আর এইটা হচ্ছে সেই জিনিস যেটা আমি একটু আগেই অর্ডার করলাম। খুলবে কি মানে এক হাতে দেখছি, চেষ্টা করছি। এইটা হচ্ছে সেইটা হচ্ছে খুস্কা পোলাও, যেটা আমার খেতে প্রচণ্ড ভালো লাগে। আর এটা আমাদের এখানে সবের মধ্যে আরসালানেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। এর ভেতরে একটা আলুও থাকে, এই যেখান থেকে উঁকি মারছে এটা হচ্ছে আলু। তো যাই হোক, আর এইটা কি দিয়ে খাবো, সেইটা হচ্ছে এই যে এখানে মা তোলো তো দেখি, এটাও টাইট কারণ জাস্ট গরম করা হলো। এই যে এটা হচ্ছে মাটন, আর এটা ভাত, এটা স্যালাড, আর এখানে হচ্ছে খুস্কা পোলাও। তো এটাই হচ্ছে আজকে ডিনার। খুস্কা পোলাওটাই জাস্ট অর্ডার করলাম কারণ এটা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। আর কী বলতো, থেকে এত ডেলিভারি চার্জ নেই, যেটা আমার ভালো লাগে না, কিন্তু আজকে ডেলিভারি চার্জটা একেবারে ফ্রি ছিল। তো ভাবলাম তাহলে আজকেই অর্ডার করা যাক। তো চলো ফোনটা এখানে চার্জে দিয়ে হাতটা ধুয়ে আসি, হাতটা হেঁটে হয়ে গেছে, তারপরে খেতে বসবো। ডিনার কমপ্লিট করে অনেকক্ষণ হলো বারান্দায় চলে এসেছি, কারণ এত হেভি খাবার খেয়েছি। আর রাতে আমার ইউজুয়ালি অনেক দিন হলো এত হেভি খাওয়ার অভ্যাসটা চলে গেছে, খাই না। তো সেই কারণে আমি খেয়ে দিয়ে যেরকম নর্মালি গিয়ে বসে ভিডিও এডিট করি সেটা করছি না, আমি একটু বারান্দাতেই পাইচারি করছি, হাঁটাচলা করছি, যে যাতে খানিকটা হলেও একটুখানি ডাউন করে। এটা কিসের আলো একটা পড়ছে দেখো, ঠিক এইখানটাতে, বুঝতে পারছি না গিয়ে দেখো। যাই হোক, কিছুটা ডাউন করে তারপরে ছুটে যেতে পারি। বহুত দিন হয়ে গেল আমার রাতে এতটা হেভি খাওয়ার অভ্যাস নেই। আসলে মাটনটা রয়ে গেছিলো, খাওয়াই হচ্ছিল না। কবে খাবো ভাবতে তো মা, আমি বললাম আজকেই খেয়ে নাও, আর রেখে লাভ নেই। তো তখন থেকেই মাথায় ঘুরছিল যে যখন খাবো তখন মানে ডায়েটটা যখন ভাঙবো একদম মানে প্রপারসে ভাঙবো, চিট ডে যখন করবো একদম প্রপারলি করবো। তো সেই কারণেই অনলাইন অর্ডার করলাম, না হলে করতাম না। আর আমার না রুটি দিয়ে মাটন খেতে আমি খুব একটা পছন্দ করি না। চিকেন খেতে আমার ভালো লাগে রুটি দিয়ে, কিন্তু মাটনটা আমার মনে হয় ওয়েস্ট হচ্ছে। মাটন খাবো হচ্ছে যে কোনো রাইস আইটেম দিয়ে, আর স্পেশালি ভাত দিয়ে, তবে সেই মাটনটার প্রপার যে স্বাদ যেটাকে বলে, যে টেস্ট বলে, সেটা পাওয়া যায়। ওই রুটি ফুটি দিয়ে আমার মানে পার্সোনালি এটা আমার মত ভাল লাগে না। তো যাই হোক, অনেকেই আছে যারা রুটি দিয়ে, লুচি দিয়ে, পরোটা দিয়ে খেতে ভালোবাসে। আমার মাসির বাড়িতেই তো সবাই ভালোবাসে, বাট আমি, আমার মা, আমার মাসি, এরা সবাই হচ্ছে ভিন্ন ধরনের, যারা মাটন প্রেফার করি হচ্ছে ইয়ে দিয়ে, কী বলে, রাইস আইটেম দিয়ে। তো চলো আর খানিক্ষণ দাঁড়াই, তারপর যাবো, না হলে পেটটা এত বড় ফুলে যাবে। কালকে গিয়ে দেখবো মনে হয় যেটুকুন পেট দেখেছিলাম, যার জন্য এত কষ্ট করে এক্সারসাইজ করছি, সেটা যেটুকুনি বা কমেছে তার ডবল হয়তো হয়ে গেছে, দেখতে পাবো। ঘড়িতে প্রায় 9:10 বলছি, 11:15 বেজে গেছে। আমি ঘরেও চলে এসেছি। এইবার যে দেখলাম যে না, অনেক হয়েছে, আর দাঁড়ানো যাবে না, এবার শুতে যেতে হবে, কারণ ভিডিওটা এডিট করতে হবে, তারপর তো শোবো। ঘুম পাচ্ছে, তো ভিডিও এডিট করতেই অনেকটা টাইম লেগে যাবে, আর এডিট করে ঘুমাতে অনেকটা রাত হয়ে যাবে, আবার সেই সকাল উঠতে হবে। প্রপারলি যদি আমাকে ঘুমাতে না দাও না, মানে আমার যদি ওই 8-9 ঘন্টা ঘুম না হয়, আমার খুব কষ্ট হয় মাথায়। তো সেই জন্য চলো আর বেশি কিছু বাড়াচ্ছি না। তো হ্যাঁ, কালকে রাতে ডিনারটাও দারুণ খেয়েছি। কালকে রাতে হেভি কিছু ডেফিনেটলি খাইনি, কাবাব তো চিকেন কাবাব ছিল, তো স্বাভাবিকভাবেই সেটা খুব একটা আনহেলদি তো একেবারেই নয়। আর আমার সত্যি মানে ভীষণ অয়েল আর হেলথ কনসিয়াস, মানে আমি তো করি ডায়েটের জন্য, বাট ও করে হচ্ছে কি বলবো, ওই সুস্থ থাকার জন্য, হেলদি থাকার জন্য। তো সেই কারণে তো ও একেবারে মানে, আমি তোমাদের কালকে দেখালে হতো টিফিন বক্সটা, কিছু তেলের নাম বিষ্ণু পর্যন্ত ছিল না,
ভীষণ কম, ও তো তেলে তো করে না, বাটার, আর তাও এইটুকুনি বাটার দিয়ে করেছিল, কিন্তু বিশাল টেস্ট হয়েছিল কালকেরটা। আর আজকে হ্যাঁ মাটন দেখেছো, মাটন কখনো কম তেল মশলাতে খাওয়া যায় না, মানে আমি প্রেফার করি এটা নয়। মাটন যখন খাবো ভালোভাবে খাবো, ওই কম তেল মশলায় রুগীর মতন মাটন খাওয়ার কোনো মানেই হয় না। যেটা দেখে তোমার মাউথ ওয়াটারিং যদি না হয় তাহলে আর কি হলো না, তাহলে তো আর সেটা মাটন বলে মনে হয় না। তো যাই হোক, এনার্জিটা লস হয়ে যাচ্ছে, ওই জন্য এখানটাতে মাথা দিয়ে দিলাম। শরীরটাও ঠিক দিচ্ছে না, একটু কেমন ম্যাচ ম্যাচ করছে গাটা, বুঝতে পারছি না কেন। আর এই ওয়েদারের কথা কী বা বলবো, যত না বলা যায় ততই ভালো। তো চলো আর বেশি বকবক করছি না, যাই ঘরে গিয়ে ভিডিওটা এডিট করে নিই। আর হচ্ছে কি বলে, আজকের ভিডিওটা আই থিঙ্ক একটু ছোট হলো, কারণ সকালে ঘুম থেকে লেটে উঠেছি, সব কিছু লেটে লেটে করেছি, করতে গিয়ে আমার একটু দেরিও হয়ে যায়, তাই জন্য ছোটাছুটি করে আমি অফিসে যাই, তো সেই কারণে একটু হয়তো আই থিঙ্ক ছোটো হয়ে গেছে। তো ঠিক আছে, একদিন হতে পারে। তো চলো তাহলে ভিডিওটা আজকে এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিওতে।